ভাই, মেডিকেলে চান্স পাই নাই, আমার জীবন শেষ। কি করলাম জীবনে? একটা মেডিকেলে একটা চান্স পাইলাম না। এখন আমি কি করব? এ জীবন আর রেখে লাভ নাই। যাদের মাথায় এখন এই চিন্তাগুলো ঘুরতেছে তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তোমাদের স্বপ্ন থাকে, অনেকেরই ছোটবেলা থেকেই স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার। তার জন্য ডক্টর হওয়ার জন্য তোমাদেরকে মেডিকেলে চান্স পেতে হয়। তো যারা মেডিকেলে চান্স পাবা না বা পাওনি, তাদের আর ডক্টর হওয়ার স্বপ্নটা মাটি হয়ে গেল। যাদের সেই স্বপ্নটা মাটি হয়ে গেছে, জীবনের অর্থ বলতে যাদের কাছে আর কিছু নেই, তাদের জন্যই এই ভিডিওটা। তো দেখো ভাই, জীবন কিন্তু এত ছোট্ট না, বা জীবন এত সহজ না যে তুমি মেডিকেলে চান্স পাও নাই, তুমি এ জীবন আর রাখবা না। বিষয়টা এমন না। মেডিকেলে যারা চান্স পেয়েছে তারা কিন্তু ডাক্তার হয় নাই। চান্স পেলেই ডাক্তার হয় নাই। যারা কেবলমাত্র চান্স পেয়েছে তাদের হয়তো বা এখন একটু আনন্দ ফুর্তিতে থাকতে পারে, কিন্তু মেডিকেলে আসার পর তাদের প্রথম 6টা বছরের প্রত্যেক দিন মনে হবে যে আমি কেন মেডিকেলে চান্স পাইলাম। বিশেষ করে যখন তোমাদের টার্ম হবে, প্রোপ হবে, ভাইবা হবে, তখন তারা বলবে যে কেন আমি মেডিকেলে চান্স পাইলাম। তোমরা যারা মেডিকেলে চান্স না পেয়ে আফসোস করতেছো, তার থেকে বেশি আফসোস করবে যারা মেডিকেলে চান্স পেয়েছে। এখন তুমি যেহেতু মেডিকেলে চান্স পাও নাই, এখন তোমার করণীয় সম্পর্কে এখন আমি দু একটা পরামর্শ দিব। মেডিকেলে চান্স হয় নাই, তুমি যদি 24 ব্যাচের হও, সেকেন্ড টাইম চেষ্টা করতে পারো। 23 ব্যাচের হলে তো আর সেকেন্ড টাইম চেষ্টা করতে পারবা না। তবে যেহেতু মেডিকেলের সেকেন্ড টাইমটা এখনো অনেক সময় আছে, এর মাঝেও তোমার কিন্তু অনেক পরীক্ষা আছে, অনেক ভার্সিটি পরীক্ষা আছে, অনেক ভার্সিটি পরীক্ষা আছে। তো তুমি এখন একটু ভালো করে সময় নিয়ে পড়ে ভার্সিটির এডমিশন টেস্ট গুলো দাও। যদি ভার্সিটির এডমিশন টেস্ট দিয়ে তুমি সেখানে চান্স পাও, তাহলে বুঝতে পারবা যে জীবন নিরর্থক না, জীবনেরও একটা সার্থকতা আছে। আমাদের যেসব বন্ধুরা ভার্সিটিতে পড়তেছে, তারা যা শুধু পরীক্ষার কিছু আগের সময় পড়া পড়ে এবং সারা বছর সিল ট্রিপ দেয়, এখানে ভ্রমণ করে, ওখানে ভ্রমণ করে, খেলা, এই অনুষ্ঠান, ওই অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান সব কোথায় পাবা তুমি? ভার্সিটিতে। মানে জীবনকে যদি তুমি পূর্ণ আনন্দ স্বরূপ কাটাতে চাও, তাহলে ভার্সিটি বেস্ট। এখন ভার্সিটিতে পড়লা, মেডিকেলে পড়লা, জীবনের শেষ একটা গন্তব্য থাকেই। মেডিকেলে পড়লেই যে তুমি চাকরি পাবা, এমনটা কিন্তু না। আবার ভার্সিটিতে পড়েও তুমি যে চাকরি পাবা না, এমনটাও না। তুমি ভার্সিটিতে পড়ে সরকারি চাকরি পাইতে পারো, আবার মেডিকেলে পড়েও সরকারি চাকরি পাইতে নাও পারো। তুমি মেডিকেল পড়লা, তোমারও গন্তব্য থাকে কি শেষ পর্যন্ত, শেষ গন্তব্য, টার্মিনেশন যেটাকে বলে, জীবনের টার্মিনেশন। যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বিবেচনা করি, BCS। তুমি ভার্সিটি থেকে পড়লা, BCS দিলা, ভালো করে প্রিপারেশন নিয়ে BCS তোমার হইলো, তুমি বিভিন্ন ক্যাডার কোটাতে চান্স পাইলা, এডমিন ক্যাডেট হইলা, ফরেন ক্যাডারে চান্স পাইলা, বা বিভিন্ন ক্যাডারে। সেক্ষেত্রে যারা মেডিকেল নিয়ে পড়লো, মেডিকেল নিয়ে BCS দিলে, যদি তারা মেডিকেল থেকে মেডিকেলের সেক্টর থেকে BCS দেয়, BCS এ তারা স্বাস্থ্য ক্যাডারে চাকরি পাবে। তারাও চাইলে ওইটা দিতে পারে, কিন্তু মেডিকেলে পড়ার পর ওই জেনারেল BCS দেওয়া কিন্তু অনেকটা টাফ, মানে অনেকে পায় না, সহজে পায় না। দু একজন হয়তো বা ব্যতিক্রম থাকে, কিন্তু এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। এটা তোমাদের বুঝতে হবে। তুমি ভার্সিটিতে পড়ার পর BCS এর চান্স পাওয়ার পর যখন ভালো ভালো ক্যাডারে চাকরি পাইলা, এই যে মেডিকেলে যারা পড়লো, এত 5 বছর 6 বছর কষ্ট করলো, প্রতিটা রাতে ভাবলো যে আমি মেডিকেলে চান্স পাইলাম, কি হইলো, জীবনটাই আমার বৃথা। এমনকি মেডিকেলে চান্স পাওয়ার পর অনেককেই ঝরে যায়,
মেডিকেলটা সম্পূর্ণই করতে পারে না, অথবা অনেকের দেখা যায় যে 6 বছরের কোর্সের জায়গায় 10 বছর, 8 বছর, 7 বছর এরকম সময়ও লেগে যায়। কিন্তু তুমি যদি 12 বছর, আবার 12 বছরের মধ্যে এমবিবিএসটা কমপ্লিট করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার কোর্স আউট হয়ে যাবে। তাই যারা মেডিকেলে চান্স পাও নাই, তাদের জীবন নিয়ে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই ভাইয়া এবং আপুরা। তোমরা ভার্সিটির প্রিপারেশন নাও, ভালো করে ভার্সিটি দাও। ভার্সিটিতে যদি তুমি চান্স পাও, এরপর দেখবা যে তোমার জীবন আনন্দে পরিপূর্ণ। একটা জীবনকে যেভাবে তুমি কাটাতে চাও সেভাবেই কাটাতে পারবা। তাই তোমরা ভালো করে এখন, যাদের মেডিকেলে চান্স হয়নি তারা ভালো করে এখন ভার্সিটির জন্য প্রিপারেশন নাও। তোমাদের কোনো সাহায্য লাগলে আমার কমেন্টে জানাই দিতে পারো।